তো গুড ইভিনিং বন্ধুরা। আজকে সারাদিন কিছু ব্লগ করতে পারিনি। আজকে একটু ব্যস্ত ছিলাম মানে একটু ঘর বাড়ি পরিষ্কার করছিলাম। তা আজকে বৃহস্পতিবার, তো পুজো পাঠ থাকে আমার। তারপরে আজকে কাজেও বেরোয়নি, এক জায়গায় কাজ ছিল সিলভার ওকে, তো আজকে আর যাইনি, কালকে যাব। আর সারাদিন বলতে পারে আবার আজকে একটু ডক্টর দেখাতে গেছিলাম। আগের দিন গেছিলাম সুইমিং পুলের ওখানে, বললাম না মেডিসিন ডক্টর দেখাবো, কারণ হোমিওপ্যাথি খেয়ে আমার কোনো কিছু হচ্ছে না। তো এখানে একটা মেডিসিন ডক্টর আসছে খুব ভালো, তো আমাকে একজন বললো তুমি এনাকে দেখাও, দেখবে ভালো হয়ে যাবে। তো আমি ঠিক আছে তাহলে দেখিয়ে নিই। তো আগের দিন গেছিলাম, কিন্তু আমার বাড়িতে একজন এসে গেছিলো বলে আমি চলে এসেছিলাম, দেখাতে পারিনি। তো আজকে গেছিলাম, সব কাজ বাজ সেরে পুজো টুজো দিয়ে গেছিলাম। আর রান্না ছিল না আমার, ফ্রিজে যা খাবার ছিল আজকে পুরো ফ্রিজ পরিষ্কার করে ফেলেছি। তো এখনও রান্না করব না, অনলি ভাত করব। দাদা আজকে করছে ওদের ওই অফিসে তোমার রান্না করছে। কালকে ওর বার্থডে ছিল, ওরা তো কেক কাটিং করেছে, ওকে একটা সুন্দর হোয়াইট কালারের ড্রেস দিয়েছে, শার্ট দিয়েছে। তো কি বলে, আমাকে বললো তুমি শুধু ভাত করো, আমি তরকারি নিয়ে আসবো। তো ওদেরকে ডিমের ঝোল ভাত করে খাওয়াবে, দাদা রান্না করছে। তো আমাকে এই কথাই বললো। তা আমি তো ভীষণ হ্যাপি, আজকে অনেক দিন পরে ডিম খাবো কি চুলকাবে জানি, এই ট্যাবলেট খেয়ে নেবো। বলো 9 মাসে 6 মাসে একটা ডিম খেতে পারি না, কি কষ্ট। আজকে ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু আজকে আমার ছেলেকেও খেতে দিতে পারছি না, ছেলেটাকেও একটা ডিম খেতে দিতে পারছি না, খেলেই চুলকাচ্ছে। সেম আমার যা হয়েছে ওরও তাই হয়েছে, ওরও চোখ চুলকাবে, গলা চুলকাবে, কান চুলকাবে, আমারও সেম হয়েছে। তো অনেকগুলো ওষুধ দিয়েছে, ওষুধগুলো কেনা হয়নি, ওষুধগুলো কিনতে হবে, কালকে বেরাবো তখন কিনবো। তো এইটা দিয়ে শুরু করলাম ভিডিওটা। এখন দাদা কি আনবে না আনবে সেটাও দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো আমার শাশুড়ি মা কালকে গিফট নিয়ে এসছে। শাশুড়ি মা কালকে আমার অনেক কটা গিফট নিয়ে এসছে। উনি ঘুরতে গেছিল, ক্লিপ নিয়ে এসছে চুলে, তারপরে তোমার কানের দিয়েছে অনেকগুলো আমাকে, তারপরে এই চুড়িটা দিয়েছে, দুটো দিয়েছে, একটা তোলা আছে আর একটা এই যে। তা আমার জন্য অনেকগুলো গিফট নিয়ে এসছে, আমিও মাকে দিয়েছি। জুতো কিনেছিলাম জন্মদিন উপলক্ষে, জুতো কিনেছিলাম, এই সিলেদার্সে গেছিলাম। তো ওই সময় বললো কেন পয়সা খরচ, উনি কিছু কিনলে শুধু বলবে কেন পয়সা খরচ করো, কেন পয়সা খরচ করো, লাগবে না, মামি কিনে দিয়েছে, মামি শাশুড়ি কিনে দিয়েছে জুতো, এই কথা বললো। তো কেনা হয়ে গেছে, রয়েছে, তা ঘরে আমি রেখে দেবো বল? এবার এসছে দিয়েছি, আমি বললাম দেব, তো দিয়ে দিলাম। আর আপাতত পুজোর কিছু দেয়া হয়নি এখনও, বড় বাজারে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কিছু আনবো, তো দিয়ে দেবো পুজোর গিফট। তো এই নিয়ে শুরু করলাম। আগের দিন তো দাদার জন্য দুটো জামা নিয়ে এসেছিলাম, সেটা দেখাচ্ছি তোমাকে। আর ছেলেরগুলো এখন দেখাবো না, ছেলেরগুলো একদম পুজোর কাছাকাছি দেখাবে। ও বলেছে মা আগে সব কেনাকাটা হয়ে যাবে, পুরো করবে, তারপরে তুমি ভিডিও করবে, এখন কিন্তু আমার ড্রেস করবে না। ঠিক আছে, তাই বলে ছেলেরগুলো আর দেখাবো না। দাদা হোয়াইট কালার দুটো একটা শার্ট একটা টি শার্ট, আর কি দেখাবো হোয়াইট কালারে। কালকে বন্ধুরা যেটা দিয়েছে সেটাও হোয়াইট, ও হোয়াইটটাকে কালো, এখন আর কালো পছন্দ করে না, এখন ওই হোয়াইটই পছন্দ করে বেশি। তো দেখতে থাকো কত দূর কি দেখাতে পারি, ঠিক আছে। তো চলো ভাতটা এখন বসিয়ে নিই। তো এই দেখো কালকে বন্ধুরা এই জামাটা দিয়েছে, এইটা পরে কেক কাটিং করেছিল, এই যে, ভালো, খারাপ না। আমাদের নারায়ণপুরে কল্যাণের দোকান বলে আছে, ওই কল্যাণের দোকান থেকে কিনে দিয়েছে। ও ওখানে কি বলতো, ওই আমরা যে মলে গেছিলাম বাগুইআটি, এই যে জোড়া মন্দিরে কি বলে ওটা, ওই তেঘড়িয়ার রঘুনাথপুরের ওই পরপর যে ফ্যাশন সিটি, তারপরে যে
স্মার্ট বাজার, তারপরে বিশাল, তারপর মেঘা, এই এম বাজার। তো কোনো ড্রেস পছন্দ হয়নি, সব সাদাই খুঁজছিল, বাট সাদা হয়নি। আর এই যে একটা হাফ প্যান্ট, আর এই দেখো সাদা। এটা একটু আনকমন বলে নিয়েছি, এই ক্রেপ কাপড় টাইপের। ক্রেপ আমার ভীষণ পছন্দ, এই ক্রেপ কাপড়। তাই বললাম এটা নাও, এটা খুব সুন্দর, এটা নাও, তো এটা নিয়েছে। আর এই একটা, সব সময় তো প্লেন তোমার কাপড়, এই কাপড় দুটো পুরোই আলাদা। এটা দেখতে পাচ্ছ কি জানি না, এটা কিন্তু গেঞ্জি মেটেরিয়ালস, মানে কটন ঠিক না, আবার একটু গেঞ্জি গেঞ্জি টাইপের কিন্তু। বোঝা যায়, দেখছি। এই দেখো, এই একটু একটু মানে ভালো লাগছে। আর এই ঠান্ডা আসছে তো, এরকম বিশাল থেকে নিয়েছে, একটু ওই হাতা লম্বা, এটা হাতা লম্বা, সব সাদার মধ্যে। তা ড্রেসগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দাদা এসে এখন তরকারি দিয়ে গেলে, এখন ওদের খাওয়া দাওয়া শেষ হয়নি, অনেকগুলো বন্ধু আছে তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবে, তার জন্য ও আছে। আর ওই মানে রান্না করেছে যেহেতু, তো আমাকে দিয়ে গেছে। দেখো এই যে ছেলে আর আমার জন্য দিয়ে গেছে, কতদিন পরে খাবো, দেখে তো বুঝতে পারছো কেমন রান্না হয়েছে। এই ছিল আজকে ছোট্ট একটু ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। লাভ ইউ অল।